নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের ভিডিও শুরুতেই আমি দুজনের কিছু বক্তব্য বা বাইট আপনাদের শোনাবো। একজন হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয় জন হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গত 3রা এপ্রিল যখন 26,000 চাকরি বাতিল হয় এসএসসির, যেটা সুপ্রিম কোর্ট আদেশ করেছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তো সেই চাকরি বাতিলের আদেশের পরে শুভেন্দু অধিকারী একটি বাইট দিয়েছিলেন এবং পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু কথা বলেছেন, সেটাই আপনাদের প্রথমে আমি শুনিয়ে দিচ্ছি। আপনার চিন্তা 8 তারিখ নিয়ে, অতিরিক্ত শূন্য পদ নিয়ে। ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে, সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে। তাকে তো জেলে যেতে আজ হোক কাল হোক যে দুর্নীতি তিনি করেছেন, এটা নতুন কিছু। তাকে তো জেলে যেতে আজ হোক কাল হোক যে দুর্নীতি তিনি করেছেন, এটা নতুন কিছু। বিষয়টা হলো যে এটা বলার কারণ একটাই, যে শুভেন্দু অধিকারীরা যেটা বলতে চেয়েছেন বা বিকাশ ভট্টাচার্যরা যেটা বলতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে এই যে সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করেছে গভর্নমেন্ট 2022 সালে, এটা আসলে হচ্ছে যে এই যে এসএসসি যে নিয়োগ দুর্নীতি হয়েছে, সেখানে যে 6,000 6,500 যাদের টেন্টেড চিহ্নিত হয়েছে, যে এরকম যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচানোর জন্য অসৎ উদ্দেশ্যে হচ্ছে সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ক্যাবিনেট এই পদটা সৃষ্টি করেছিল এবং তাদের উদ্দেশ্য খারাপ ছিল, এই কারণেই সেই পদ সৃষ্টি হয়েছিল। তো সেইটা নিয়েই হচ্ছে শুনানি, এবং তারপরে যেটা হয়, আমার যতদূর মনে পড়ছে যে অভিজিৎ গাঙ্গুলির যখন বেঞ্চে এই মামলাটা ছিল, তখন যেটা মনে পড়ছে যতদূর, যে কেউ কিন্তু আপিল করেনি এই মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশের। এটা স্বতঃপ্রণোদিতভাবেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৎকালীন তিনি আদেশ করেছিলেন এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে সেটা বহাল থাকে, এবং যে সেটার কারণেই হচ্ছে গভর্নমেন্ট এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। 3রা এপ্রিল যখন সুপ্রিম কোর্ট এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, সেদিনই জানিয়ে দিয়েছিল যে এই বিষয়টা, এই অতিরিক্ত শূন্য পদের বিষয়টা গভর্নমেন্ট তার বিরুদ্ধে সিবিআই যে তদন্ত করতে পারবে, এই বিষয়ে শুনানি 8 এপ্রিল হবে, যেটা আজ হয়েছিল সকালে। তো তখন সেই কারণে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে তার মন্ত্রিসভা, এটা হচ্ছে চরম দুর্নীতির কাজ করেছেন এবং তার কারণে সিবিআই তদন্ত এবং সিবিআই তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। মোটামুটি বিকাশ ভট্টাচার্যের একই কথা, যে চরম দুর্নীতি হয়েছে, সুতরাং এদেরকে সব জেলে যেতে হবে, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। তো আজকে সুপ্রিম কোর্ট সেই যে নির্দেশটা, যেটা সিবিআই তদন্ত করবে ক্যাবিনেটের বিরুদ্ধে, সেটা খারিজ করে দিয়েছে। সে কারণেই আমি থাম্বনেলে লিখেছি আজ একটু আমাদের শোক পালনের দিন, কারণ শুভেন্দু অধিকারী, বিকাশ ভট্টাচার্য হয়তো ভেবেছিলেন যে সুপ্রিম কোর্ট এই সিবিআই তদন্ত বহাল রাখবে, সিবিআই তদন্ত ভার নিয়েই হচ্ছে কেন সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল রাখার জন্য অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে প্যানেল থেকে সেই লোকগুলোকে, যারা বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরি দিয়ে এরকম একটা ম্যানেজ করার চেষ্টা হবে। সিবিআই তদন্ত শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার সদস্যদের টপাটপ হচ্ছে গ্রেপ্তার হবে এবং তারপরে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ হবে, কি উদ্দেশ্যে করা হয়েছিল, কেন করেছিল, অমুক তমুক। এটা মোটামুটি শুভেন্দু এবং বিকাশ ভট্টাচার্য দুজনই হয়তো ভেবে রেখেছেন বা তাদের স্বপ্নের মধ্যে ছিল। সেই কারণে আমি বলছি যে আমাদের আজ একটু শোক পালনের দিন, তাদের সে ভাবনাটাতে জল ঢেলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। তো বেঞ্চ এই অর্ডারটা করার সময় যে কারণগুলো মেনশন করেছিল বা যে আলোচনা শুনানির মধ্যে, তো সেটা হলো যে বেঞ্চ বলেছিল যে এই যে মন্ত্রিসভার অর্ডার, সেটা হচ্ছে যদি এখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করা হবে। এটা বেঞ্চের মত, যে যদি এইভাবে কোনো মন্ত্রিসভার বিরুদ্ধে, যদি তার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যদি সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে যে এই যে অতিরিক্ত শূন্য পদের যে সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে হয়েছিল, সেটাকে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। থার্ড হচ্ছে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন করা যায় না, কারণ হচ্ছে মন্ত্রিসভা হয় কোন একটা নির্বাচিত সরকার মন্ত্রিসভা গঠন করে এবং সেই সরকারকে নির্বাচিত করে মানুষ।
মানুষ ভোট দিয়ে একটা দলকে নির্বাচিত করে, সেই দল মন্ত্রিসভা গঠন করে। তো সেক্ষেত্রে মন্ত্রিসভার সিদ্ধান্তে যদি এইভাবে প্রশ্ন তোলা হয় তাহলে কোনো মন্ত্রিসভা কাজই করতে পারবে না, কারণ মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্তই মানুষ মন্ত্রিসভাকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে সমর্থন করেছে 5 বছরের জন্য। তাই মন্ত্রিসভার সব সিদ্ধান্তই চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, এইসব একটা কারণ উল্লেখ করছে। চতুর্থত হচ্ছে যে এটা আদালতের নির্দেশের অপেক্ষায় ছিল। এই নিউমেরিটি পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছিল এটা ইমপ্লিমেন্টেশন হয়নি বা কার্যকর হয়নি। যদি আদালত কিরকম সিদ্ধান্ত নিত যে এরকম এরকম হয়েছে, সেক্ষেত্রে মন্ত্রিসভা যদি কার্যকর করত সেই শূন্যপদ, সেক্ষেত্রে প্রশ্ন তোলা যেত। এইসব কারণের উপর দাঁড়িয়ে হচ্ছে বিচারপতি, প্রধান বিচারপতির বেঞ্চ এটা খারিজ করে দিয়েছে, যে সিবিআই তদন্তের নির্দেশ যেটা দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে সেটা খারিজ করেছে। যদিও খারিজ করার পর শুভেন্দু অধিকারীর আমি কিছু মতামত জানতে পারিনি বা তার রিয়াকশন কিছু জানতে পারি। তবে বিকাশ ভট্টাচার্য বলেছেন যে ক্রিমিনাল প্রসিডিওরটা যেটা মন্ত্রিসভার বিরুদ্ধে, তিনি বলেছেন অবশ্য শুরুতে যে এটা ব্যালেন্সড অর্ডার হয়েছে, এবং ক্রিমিনাল প্রসিডিওরটা যেটা মন্ত্রিসভার বিরুদ্ধে করার কথা ছিল সিবিআই, যেটা আদেশ হয়েছিল সেটার বিষয় হচ্ছে খারিজ করেছে সিবিআই তদন্ত, কিন্তু মূল মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। এবং যেহেতু মামলাটা হাইকোর্টে রয়েছে, তো হাইকোর্টে পরবর্তীকালে ওর কি ফলাফল আসে সেটার জন্য তারা অপেক্ষা করবেন, এবং তারা আশা করছেন যে এক্ষেত্রে হচ্ছে কোনো না কোনো দুর্নীতি জড়িত আছে কিনা সেটা প্রমাণ হবে। এই ধরনের তিনি মতামত দিয়েছেন। তো এখন বিষয় হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিষয়টা বোধহয় সহজ সরল করে ফেলেছিলেন, যে কোন একটা সিদ্ধান্ত হলে সেটা একটা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, একটি স্বাধীন সংগঠন এসএসসি সেই কি বলে নিয়োগ বিষয়টা দেখভাল করেছে। তো সেখানে শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হয়েছে, এসএসসির কর্তারা অ্যারেস্ট হয়েছে, এবং সব সিদ্ধান্তই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। এটা আমাদের রাজ্যে একটা সরলীকরণ হয়ে গেছে ব্যাপারটা। কারণ হচ্ছে যে দপ্তরের যাই কিছু সবই হচ্ছে মুখ্যমন্ত্রী দায়ী। এটা মোটামুটি ভাবে সিপিএম, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই এক বাক্যে বলে দেন। বিকাশ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীও একইভাবে বলে দিয়েছেন বা বলে দিয়েছেন। শিক্ষা দুর্নীতি নিয়েও তাই হয়েছে, কারণ শিক্ষা দপ্তরের মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, শিক্ষা দপ্তরে যারা নিয়োগ করেছেন এসএসসি তার কর্তারা সব গ্রেপ্তার হয়েছে, শিক্ষা দপ্তরের অনেক কর্তা গ্রেপ্তার হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে সবই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সমস্ত কিছু। মানে ভারতবর্ষে কোনো যদি আমি দেশের ক্ষেত্রে ধরি, ভারতবর্ষে কত রেল দুর্ঘটনা হয়েছে, রেলে কোনো দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী নিশ্চিত জানতেন প্রধানমন্ত্রীকে এবার হচ্ছে গ্রেপ্তার করো বা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ভারতবর্ষে একটা সেনা কি বলে নিয়োগ হচ্ছে, সেনাতে প্রচুর নিয়োগ হয় একসঙ্গে, সেখানে কোনো দুর্নীতি হয়েছে তাহলে প্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার হবে। প্রধানমন্ত্রীকে জানতেন না সেনা বিভাগে এত নিয়োগ হচ্ছে, প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে, সব দুর্নীতি হয়েছে, সব হচ্ছে নরেন্দ্র মোদী জানতেন। তাহলে বিষয়টা এরকম জায়গা দাঁড়িয়ে যে যা যেখানে হবে সেটা ভারত সরকারের ক্ষেত্রে বা রাজ্য সরকারের ক্ষেত্রে সব হচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব। এটা মোটামুটি একটা সরলীকরণ হয়ে গেছে। এবং হাইকোর্ট আপনারা লক্ষ্য করেছিলেন যে 2022 সালের মাঝামাঝি থেকে 2024 সাল পর্যন্ত ধরে নিতে পারি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যবে চাকরি ছেড়েছেন ততদিন পর্যন্ত, পরেও দেখেছেন আমরা, আপনি লক্ষ্য করবেন যে ওই 2 বছর কিন্তু বুড়ি মুরগির মতো হচ্ছে সিবিআই অর্ডার হয়েছে, বিভিন্ন যে অ্যাপিল করেছে বুড়ি মুরগির মতো। মেডিকেল একটা কিছু হয়েছে ভর্তি নিয়ে সিবিআই অর্ডার, আচ্ছা অমুক জায়গাটা কিছু হয়েছে সিবিআই তদন্ত, বুড়ি মুরগির মতো সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। তবে হ্যাঁ, আপনাদের বলে দিই যে 2024 সালের লোকসভা ভোটের পর থেকে কিন্তু এই সিবিআই তদন্ত নির্দেশ দেওয়াটা অনেকটাই কমেছে। এখন বারে বারে কিন্তু অনেকেই বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তদন্ত দাবি করেছেন, পিআইএল করেছেন, কিন্তু সিবিআই তদন্ত কিন্তু অনেকটা কমে গেছে। আপনারা লক্ষ্য করতে পারেন 2022 সাল থেকে যেটা 22-23-এ যেটা হয়েছিল, বন্যার মতো সব সিবিআই তদন্ত হয়েছিল বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন কেসে। তো এটা কিন্তু কমে গেছে লোকসভা ভোটের রেজাল্টের পরে। জানি না কারণটা কি, লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করেছে, বিজেপি খারাপ করেছে আগের বারের তুলনায়, যে সেটার কোনো এফেক্ট কিনা আমি যাই না, কারণ আদালত তার লোকসভা ভোটের ফলের দিকে তাকিয়ে চলে না। কিন্তু একটা ঝোঁক কিন্তু এটা বোঝা যায় যে এটা এখন অনেকটা কমেছে, কিন্তু মাঝখানে এটা খুব বেড়েছিল। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি থেকে অবসরের পরে এটা তো তিনি তার এখন দিতে পারছেন না, যখন ছিলেন তিনি তখন ঢেলে সিবিআই তদন্ত দিয়েছেন। তো এখন হচ্ছে এটা যেটা কি বলে দুঃখের কারণ, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো আর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা ক্যাবিনেটের যে অন্য মিনিস্টারদের তো এখন সিবিআই গ্রেপ্তার করে কাস্টডিতে নিতে পারছে না। আর সিবিআই এই মামলা তদন্ত করছে 2021 সালে যখন যে এই মামলা শুরু হয়েছিল, তারপরে অর্ডার হয়েছিল। 22 সাল থেকে গ্রেপ্তার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অনেকদিন 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে। তো তাতে সিবিআই এই মামলায় মুখ্যমন্ত্রীর যোগসাজশ বা মন্ত্রিসভার অন্য সদস্যদের যোগসাজশ এখনো পেয়ে ওঠেনি, পেরে নিশ্চিতভাবেই গ্রেপ্তার করতো, যেমন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে বা
এসএসসির কর্তাদের গ্রেপ্তার করেছে, শিক্ষা দপ্তরের যেসব কর্তারা তাদের গ্রেপ্তার করা হয়েছে। তো আমি জানি না এরপরে সিবিআই আর কোনো সূত্র পাবে কিনা যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা মন্ত্রিসভার অন্য সদস্যদের গ্রেপ্তার করা যায়। তো এইটা হচ্ছে মোদ্দা বিষয়। তো এখন বিকাশ ভট্টাচার্যরা এখনো আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন। তিনি এখনো আজকেও তিনি সেই একই ধরনের কথাবার্তা বলেছেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, যে 21 এপ্রিল, শুভেন্দু অধিকারী বলবো না, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যারা আরজিকর নিয়ে নবান্নে অভিযান করেছিল, সেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, যেটা অনেকেই বলছেন বা বিভিন্ন জায়গা থেকে বিজেপির অন্দর থেকে অনেকে বলেছে বা সিপিএম টিপিএম বা আরজিকর আন্দোলনকারীরা বলেছেন ওটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে, ওটা বকলম হচ্ছে শুভেন্দু অধিকারীর সংগঠন। তারা আবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 21 এপ্রিলে। আগে বঞ্চিত চাকরি প্রার্থীরা ডাক দিয়েছিলেন, কিন্তু এবার তারাও দিয়েছেন এবং তারা বলেছেন যে চাকরিহারাদের পক্ষে তারা আবার নবান্ন অভিযান করবেন। তো পরিশেষে একটু বলে রাখি যে এই ভিডিওটা করার পর অনেকেই বলতে পারেন যে মশাই তৃণমূলের এমপিদের মধ্যে গোলমাল লেগেছে, এসব নিয়ে একটা ভিডিও করুন। যে কল্যাণ ব্যানার্জির সঙ্গে সৌগত রায়ের, কীর্তি আজাদ, এসব আরো একজন মহিলা সাংসদ, এদের সব গোলমাল লেগেছে, দলের বিরুদ্ধে চূড়ান্ত গোলমাল শুরু হয়েছে, এরকম একটা ভিডিও এরপর করুন। আমাকে কেউ কমেন্টে বলতেই পারতেন। তো আমি একটু বিধিবদ্ধ সতর্কীকরণ করে রাখি যে বিজেপির এক নেতা এবং তাদের এক অনুরাগী, তিনি বিকেলবেলায় দেখলাম পোস্টে যে লিখেছেন যে এবার তৃণমূলের গোলমাল নিয়ে, কল্যাণ ব্যানার্জির সঙ্গে অমুকের ঝামেলা, এই নিয়ে আপনারা তাহলে মেতে থাকুন এবং ভুলে যান যে চাকরি বাতিলের ইস্যুটাকে আপনারা নিজেরাই ঘোরাচ্ছেন। আমি আপনাদের জন্য বলে রাখছি যে আমি চাকরি বাতিলের ইস্যু ঘোরাচ্ছি না। আমি কি বলে সে কারণে এই ভিডিও করিনি। আমি আজকে সুপ্রিম কোর্টে যেহেতু একটা অর্ডার হয়েছে, গুরুত্বপূর্ণ অর্ডার, সেই কারণে ভিডিওটা করেছি। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। আজকে আসি। আপনারা আবার বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।